रसोई टक झाल मिष्टिते তোমাদের স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আজ আমি শীতের সবজি পেঁয়াজকলি দিয়ে দেখাবো ছোট মাছ বা পুঁটি মাছ বা মৌরলা মাছের একটা ভাজি বা তরকারি। এটা ঠিক তরকারি বলা যাবে না, এটাকে মৌরলা মাছের চচ্চড়ি বলাটাই সবথেকে ভালো, বা পুঁটি মাছের চচ্চড়ি বলাই ভালো। আজ আমি দেখাচ্ছি পুঁটি মাছ দিয়ে। মৌরলা মাছ দিয়েও তোমরা এটা করতে পারো। মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে সেটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার ওইটাকে আমি সর্ষের তেল গরম করে খুব ভালো করে কড়া কড়া করে ভেজে নিচ্ছি। ভাজাটা কিন্তু আমি একটু মিডিয়াম আঁচেই করি, তাহলে মাছটা খুব ভালো ভাজা হয়। মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধটা যখন ছাড়বে সেই সময় আমি ফুলকপি কেটে রেখেছি ছোট ছোট করে, সেই ফুলকপিটা প্রথমেই দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই এবার আমি দেব আলুটা আমি কেটে রেখেছি আলু ভাজার মতো করে, কিন্তু একটু মোটা মোটা করে, কেননা আলুটা কিন্তু নরম হয়ে গিয়ে ঘেটে যাবে বা গলে যাবে, সেই কারণে যাতে না হয় সেই জন্য একটু মোটা মোটা করে কেটেছি। এবার আলু আর ফুলকপিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, লালচে রং ধরে আসবে, সেই সময় আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি চপ করে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে দেবে পেঁয়াজটা নরম হয়ে এসছে, ওর কাঁচা ভাবটা চলে গেছে। সেই সময় আমি দিয়ে দেবো পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা পরে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজকলি কিন্তু সহজেই নরম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি জল ছাড়ে, তাহলে গলেও যাবে খুব তাড়াতাড়ি, সেই কারণে পেঁয়াজকলিটা একটু দেরিতে দিলাম। এবার পেঁয়াজকলি, আলু, ফুলকপি, পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে একটু পরে আমি দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি কুচি করে কেটে। টমেটোটা দিয়ে যখন নাড়াচাড়া করব, তখন অবশ্যই এর থেকে সমস্ত সবজিগুলো থেকেই জল ছাড়বে। পেঁয়াজকলি, পেঁয়াজ, টমেটো সবের থেকেই জল ছাড়তে শুরু করবে। ঠিক এই মুহূর্তেই আমি এতে নুন দিয়ে দেবো। নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী, আমি এখানে 1.5 চামচ নুন দিয়েছি, ছোট চামচের অবশ্যই, কেননা মাছে কিন্তু নুন মাখানো আছে, সেইটা মনে রেখে নুন দেবে তোমরা। নুন দিয়ে নাড়াচাড়া করব আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, মানে ছোট চামচ 1 চামচ হলুদ গুঁড়ো আমি এতে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব বা টস করে নেব। চেষ্টা করবে যদি ফ্রাইং প্যানে আমার মতো এরকম করো তাহলে টস করার যদি পারো, কেননা তাহলে ফুলকপি বা আলু কোনোটাই ঘেটে যাবে না বা ভেঙে গুঁড়ো হয়ে যাবে না, সমস্তটাই গোটা গোটা মতো থাকবে। আর না হলে কড়াইতে করলে কড়াইতে খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে নেবে, বা ফ্রাইং প্যানে করলেও সেটা খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে নিলেই হবে। এটা যখন বেশ সুন্দর করে হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় মাছগুলোকে দিয়ে দেবে। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে অল্প 3 থেকে 4 চামচ মতো জল একটু দিয়ে দেবে। এই জলটা দেব কারণ হচ্ছে মাছটা তো ভাজা করকরে করে, ওইদিকে সমস্ত সবজির জলও শুকিয়ে গেছে, মাছটা তো একটু নরম হতে হবে, মাছের মধ্যেও একটু সবজির যে জুসগুলো সেগুলোও ঢুকতে হবে, সেই কারণে অল্প একটু জল দিলে সবজিগুলো থেকে আবার একটু জল বেরোবে আর মাছটাও নরম হয়ে যাবে। ওই 3-4 চামচ জল দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে সেটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। জলটা নাড়তে নাড়তেই দেখবে শুকিয়ে গেছে, বা টস করতে করতেই জলটা দেখবে শুকিয়ে গেছে। জলটা যখন শুকিয়ে আসবে তখন হচ্ছে ধনেপাতা দিয়ে দেবে। ও বন্ধুরা, এই যে আমি দেখাচ্ছি, এখন তো জলটা দিয়েছি, মাছটা নাড়াচাড়া করছি সবজিটাকে মাছের সঙ্গে, এই সময় তোমরা একটু লাইক করে দাও আর বেল আইকনটা ক্লিক করে রাখো, তাহলে আমার রান্নার সব নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। যাকে দেখো আমি ধনেপাতা দিয়ে দিলাম, 1 মুঠো ধনেপাতা কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে ভালো করে টস করে দেবে বা নাড়াচাড়া করে দেবে। এইবার এটা কমপ্লিট, গ্যাস অফ করে আমি সার্ভ করে দিলাম গরম ভাতের সঙ্গে। এইটা খেতে এত অপূর্ব হয় যে তোমরা চিন্তাও করতে পারবে না। শীতকালে ফুলকপি আর পেঁয়াজকলি দিয়ে মৌরলা মাছ বা পুঁটি মাছের এই চচ্চড়িটা অপূর্ব খেতে। তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও অবশ্যই, আর কমেন্টসে জানাও কেমন তোমাদের লাগলো।